হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? সো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও। আমার আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা মেয়েরা কসমেটিক অনেক পছন্দ করি, মেকআপ অনেক কিনতে পছন্দ করি, অনেকেই মেকআপ সম্পর্কে জানি না, অনেকেই জানি না কোনটা ব্র্যান্ডেড না, কোনটা স্কিনের জন্য ভালো, কোনটা ভালো না। সো আমরা যখন তখন আশেপাশে কসমেটিকের দোকান থেকে অনেক কিছুই কিন্তু কিনে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু ব্র্যান্ডেড না এবং অনেক জিনিস ফেকও থাকে। বাট কিনে ফেলছি, এখন কি করবো? ওটা ফেলে দিব? ইউজ করা লাগবে না? তো আজকের আমার মেকআপ টিউটোরিয়ালটা হচ্ছে টোটালি আনব্র্যান্ডেড, আনফেমাস এই টাইপের জিনিস আসলে কিন্তু মেকআপ করা যায়, এবং আমি এই ফুল ফেস অফ মেকআপটা আজকে করেছি এইসব নন ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা ফুল দেখবা। অ্যান্ড আরেকটা ডিসক্লাইমার না দিলে নয়, সেটা হচ্ছে ইউজও করেছি, বাট আমি স্কিনে ভালোভাবে এগুলো টেস্ট করা আছে আমার, যে আমার স্কিনে এগুলো থেকে কোনো প্রবলেম হয় না। তোমরা আগে এই ধরনের প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবা। যদি স্কিনে প্রবলেম না হয় সেক্ষেত্রে কেবলমাত্র সব ইউজ করবা। সো দেরি না করি, তোমরা অনেক এক্সাইটেড আমি জানি, আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম। তো লেটস স্টার্ট। So guys, welcome back to my bare naked face. Firstly, আমি র্যান্ডম একটা অ্যালোভেরা জেল নিলাম। এটা দিয়ে আমি আজকে আমার প্রাইমার অ্যান্ড ময়শ্চারাইজিংয়ের কাজটা সারবো। অ্যালোভেরা জেলটা একটা স্টিকি ফিনিশ দেয়, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। সো এই কারণে এটা ভালো প্রাইমার। এরপর র্যান্ডম একটা কনসিলার, যেটা বলতেছে এলেগার্ল, অ্যাকচুয়ালি এটা এলেগার্ল না, এটা একটা ফেক কনসিলার। এটার পিচ কালারটা নিয়ে আমি আমার কালার কারেকশন করে নিলাম। এরপর একটা ইয়েলো কালার সেম ব্র্যান্ডের, মানে সেম টাইপ অফ কনসিলার নিলাম। এটা দিয়ে আমি হাইলাইটিংয়ের কাজ করলাম, অ্যান্ড সেটাকে প্রথমে একটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করব। এরপর আরেকটু ভালোভাবে ব্লেন্ড করার জন্য স্পঞ্জ দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি যেটা করেছি, একটা র্যান্ডম রেড লিপস্টিক নিলাম। এটা কোনো ব্র্যান্ডের না, এটা একটা ক্রিম টাইপ অফ লিপস্টিক। এটা টিকটকের ওই হ্যাকটার মতো। আমি যেখানে যেখানে ওরা ব্লাশ ইউজ করেছিল সেখানে রেড লিপস্টিকটা দিয়ে আরেকটা র্যান্ডম কন্ট্যুর স্টিক নিলাম, সেটা দিয়ে আমি কন্ট্যুর করেছি। এরপর সব কিছু আমি ব্লেন্ড করে দিলাম এই স্পঞ্জটার সাহায্যে। আমি আসলে হাসতেছিলাম কারণ আমাকে দেখতে পুরো ক্লাউনের মতো লাগতেছিল, বাট এটা থাকবে না। আমি এই হ্যাকটা আগেও ইউজ করেছি, খুব সুন্দর লাগবে বেসটা সব কিছু ব্লেন্ড হবার পর। আমি একটা বিবি ক্রিম নিয়ে পুরো মুখে ডট করে অ্যাপ্লাই করলাম। এরপর একটা স্পঞ্জের সাহায্যে সব কিছুর উপরে এটাকে ব্লেন্ড করে দিয়েছি। অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে বেসটা, একদম ভেতর থেকে মুখটা ব্লাশ করছে এরকম লাগছে। সো এরকম একটা ইয়েলো কালারের যে কোনো লুজ পাউডার নিলাম। এরপর ড্রাই স্পঞ্জের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে একটা বড় ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডার ঝেড়ে ফেলে দিয়েছি। আইব্রোতে ইউজ করেছি একটা ব্রাউন কালারের জেল আইলাইনার, নন ব্র্যান্ডেড কোনো ব্রাউ পমেড ছিল না আমার কাছে। সো এরপর আমি আইশ্যাডোতে চলে গেলাম। দেখতেই পাচ্ছ খুবই পুরনো, প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, এক্সপায়ারি ডেট শেষ। এগুলো নিয়েছি, আমি প্যাচ টেস্ট করে নিয়েছি, আমার স্কিনে এগুলো কোনো প্রবলেম করে না। তোমরা এই টাইপের কিছু ইউজ করলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। সো আমি একটা লাইট ব্রাউন কালারের শিমারি আইশ্যাডো দিয়ে ট্রানজিশন করে একটা ডার্ক ব্রাউন কালারের শিমারি আইশ্যাডো দিয়ে আমার ক্রিজটা করলাম, এবং দুটোই আমি করেছি একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে। এরপর আমি পুরো লিডের জন্য একটা খুবই সুন্দর স্কাই ব্লু কালারের শিমারি আইশ্যাডো নিয়েছি, যেটাকে এই ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে পুরো লিডে আমি অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দিস কমপ্লিটস মাই আইশ্যাডো লুক। সো এরপর আমি চলে গেলাম আমার আইলাইনারের জন্য অ্যাপ্লাই করেছি পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার, যদিও এটা ব্র্যান্ডেড বাট এটা খুবই অ্যাফোর্ডেবল। মাস্কারা দেখালাম না, আমি 007 মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, নন ব্র্যান্ডেড মাস্কারা ছিল না আমার কাছে। একই প্যালেট থেকে আমি হোয়াইট কালারের একটা শিমারি আইশ্যাডো নিয়ে আমার ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোন হাইলাইট করেছি, আর ফেসে একটা ইয়েলো কালারের শিমারি আইশ্যাডো দিয়ে হাইলাইট করেছি। সো আমার পুরো ফেসের মেকআপটাই কমপ্লিট, শুধু লিপস্টিক দেওয়া বাকি। আমি লিপস্টিকের জন্য হুদা বিউটির লেখা একটা ক্রিম লিপস্টিক ইউজ করেছি, যদিও এটা অরিজিনাল হুদা বিউটি না। সো দিস কমপ্লিটস মাই হোল মেকআপ লুক। সো আমার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারো। আমার ফেসবুক পেজ ভাবনাস বিউটি ওয়ার্ল্ডকে প্লিজ ফলো করো, আমার ইউটিউব চ্যানেল ভাবনাস বিউটি ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে তোমার আর সব ফ্রেন্ডকে এটি দেখার সুযোগ করে দাও। টাটা।